অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি। আমার পাশে যিনি বসে আছেন চিরপরিচিত মাননীয় ফিরদৌস শামীম মহাশয়। আপনারা জানেন যে গত 5ই ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালত থেকে ডিএ মামলার আদেশ প্রকাশ পেয়েছে। যেহেতু 25% মহার্ঘ ভাতা ইমিডিয়েট এফেক্টের কথা বলেছে, আমরা ওই দিনই একদম বিকেল 4টের মধ্যে আমরা যে রায়ের কপি মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিবের কাছে আমরা তা জমা দিয়ে এসেছি। তার রিসিপ্ট কপিটাও আমরা আপনাদেরকে এর আগেও দেখিয়েছি, এবারও সেই প্রেক্ষিত দেখালাম। পরবর্তীকালে দেখুন, যেহেতু বলেছে যে ইমিডিয়েট এফেক্ট, গত 5 তারিখে আমরা যেহেতু দুটো অর্ডারই অফিসিয়ালদের কাছে দিয়ে এসছি, তারা রিসিভ করেছে, অতএব তারা জেনেও গেছে যে ডিএ এখন যে 25% দিতেই হবে। কিন্তু তা আজ পর্যন্ত না পাওয়ার জন্য আজকে যে তাদেরকে আলটিমেটাম দিল মাননীয় ফিরদৌস শামীম মহাশয়, এবং তা আমরা জমা দিয়ে আসলাম। আদালত অবমাননার নোটিশ আজকে সার্ভ করলাম মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিবের নিকট। কারণ ইমিডিয়েট এফেক্ট অবশ্যই বলেছে, কিন্তু আজ পর্যন্ত যেহেতু কোনো ইনফরমেশন আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি না। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে আমরা একটা কমিটি করছি, কিন্তু সেই কমিটি করেছে কি করেনি সেটা তো আমাদের দেখার কথা নয়। করলে করুক, সেটা কি আদালতে অবমাননার সামিল হবে না? কারণ সর্বোচ্চ আদালত যেখানে একজন উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে, এবং আপনারা জানেন যে 25% যতক্ষণ না দেবে, পরবর্তী 75% নিয়ে কিন্তু এই যে হাই পাওয়ার কমিটি, তারা সরকারের সঙ্গে কথাই বলবে না। তাহলে তাদের কিন্তু আগে 25% মেটাতে হবে। তাই আমরা 7 দিন দেখলাম, আজকে 8 দিনের মাথায় আমরা কন্টেম্প নোটিশ আমরা প্রদান করে আসলাম। এই হচ্ছে মূল কথা। আমরা দেখুন, আমরা সরকারি কর্মচারী, শিক্ষক এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের কাছে যে আমরা ডিএটাকে যে যাতে কর্মচারীদের হাতে তুলে দিতে পারি, সেই কারণেই আমরা সদা ব্যস্ত। এবং এই ব্যাপারে আমাদের আইনজীবী মাননীয় ফিরদৌস শামীম আমাদের যেভাবে সহযোগিতা করে চলেছে, তার জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। আমি এবার মাননীয় ফিরদৌস